হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে একটা আমি কথা বলতে চাই। রিসেন্টলি কিছুদিন আগে গত বুধবারে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে দর্শনের যে একটা ভিডিও, যে ফাঁসি হওয়ার। হয়তো আপনারা অনেকে দেখছেন ভিডিওটা। তো ওই ভিডিওটা আপলোড করার পর প্রথমে আমি আপলোড করেছিলাম ইফতার খেয়ে, ভিডিওটা আপলোড করেছিলাম। আপলোড করার পর ভিডিওটা ওই দিনকার রাত্রে প্রায় 2,000 মানুষ দেখছে ওই ভিডিওটা। তো পরে আমি পরে ভাবছি ভিডিওটা হয়তো হবে না, এরকম আর যাবে, আমি ওইটা অতটুকু ভাবিনি। তো তারপরে ওই ভিডিওটা আমি সেহরি খাওয়ার সময় উঠে দেখি যে ভিডিওটা প্রায় 7K হয়ে গেছে। 7K হয়ে গেছে, মনে একটা আনন্দ ফিল করতেছি যে এত দেখতেছে মানুষ। আবার প্রায় 80-90টা শেয়ার হয়েছে। পরে আমি যখন সকাল 7টা অফিসে যাই, তো ওই সময় দেখি যে ভিডিওটা প্রায় 10K পার হয়ে গেছে। 10K পার হয়ে গেছে, তো আমার আরও বাড়লো, বারবারই ফেসবুকে দেখতেছি ভিডিওটা। তো যখন আমি 1 ঘন্টা পর ঢুকলাম থেকে ভিডিও আমার 100K হয়ে গেছে, মানে আমার 1 লাখ মানুষ এই ভিডিওটা দেখছে। তো এভাবেই প্রায় 20 ঘন্টা যাওয়ার পর আমার ভিডিওটা 1 মিলিয়ন হয়ে গেল। 1 মিলিয়ন হওয়ার পর, তো 1 মিলিয়ন হওয়ার পর ভিডিওটার মানে আমার খুব আনন্দ, সবাইকে দেখে দিয়েছি। পরে আমার সব মনিটাইজেশন, ফলোয়ার সব কিছু ওকে। পরে ভিডিওটা প্রায় 1 মিলিয়ন, 1.9 মিলিয়ন, মনে করেন যে 19 লাখ মানুষ এই ভিডিওটা দেখছে। তারপরে কমেন্ট করছে মনে হয় মানে 2.8 এতজন কমেন্ট করছিল, আর শেয়ার করছিল আপনার 9K, আর লাইক করছিল প্রায় 8-10-8K মনে হয়। যাই হোক, তো ভিডিওটা 24 ঘন্টা হওয়ার পর, মানে 24 ঘন্টা 28 ঘন্টার সময় আমার এই ভিডিওটা ফেসবুক থেকে, মেটা কোম্পানি থেকে ভিডিওটা রিমুভ করে দেয় এবং আমার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে। মানে আমার পেজ, আমার প্রোফাইল দুইটাই সাসপেন্ড করে। সাসপেন্ড করার পর আমার মনটা অনেক খারাপ হয়েছিল যে আসলে কী কারণে এই সাসপেন্ডটা করলো। তো অনেক গোটা বাছা করার পর দেখলাম নোটিফিকেশন প্রায় 1.5 ঘন্টা আমার ভিডিও, আমার আইডি এবং পেজ দুইটাই সাসপেন্ড 1.5 ঘন্টা করেছিল। তো তারপরে 1.5 ঘন্টা পর আমি আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে আমি আবার আমার পেজ এবং আমার ফেসবুক দুইটাই আমি লগ ইন করলাম। করার পর দেখি ভিডিও নাইকে, ঠিক আছে, তারা আর করে দিছে, রিমুভ করে দিছে। তো পরে কিছু নোটিফিকেশন আইলো যে আমার মনিটাইজেশন অ্যান্ড আমার আর্নিং, ঠিক আছে, এগুলো হবে না, মানে নট এলিজিবল লেখা রয়েছে। তো কী কারণে হইলো, পরে কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা পর আর একটা নোটিফিকেশান এলো যে এটার কারণে। আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি যে এখানে আপনারা যখন ভিডিও ছাড়বেন কখনোই হ্যাশট্যাগ ইউজ করবেন না। আমি দেখাচ্ছি, এই দেখেন আমার এই ভিডিও, এই যে ছবিটার মেশিনে এই যে আমি হ্যাশট্যাগটা ইউজ করছি, এটা কেউ ইউজ করবো না। যার কারণে ফেসবুক কোম্পানি আমাকে এটাকে বুঝেছে, এটার কারণে আমার ভিডিও তারা রিমুভ করে দিছে, যে এটা অবৈধভাবে অবৈধ হয়েছে, তাদের কাছে মনে হয়েছে, তারা রিমুভ করে দিছে। আসলে আপনারা এগুলো ইউজ করবেন না ভিডিও ছাড়ার সময়, আপনারা এমনি ছাড়বেন, যদি ভাইরাল হয় হয়ে যাবে। আমি এটা আসলে ভুল কাজ করছি, আর তারা বলছে আমার একটা ভুল ধরাই দিয়েছেন, তার রিকোয়েস্ট করার মতো অপশন নাই, এবং তারাও বলে দিছে যে এই ভিডিওর জন্য আপনি কোনো সুপারিশ করতে পারবেন না। তো যাই হোক, আমার মনিটাইজেশনটা যে অফ হয়ে গেছে, এটা আমি তাদের কাছে সুপারিশ জানাইছি, এবং আমি হেল্প সেন্টারে বলে অনেক কিছু লিখে জানাইছি। তো তারা 3 দিন, মানে মোট কথা 72 ঘন্টা সময় নিছে। 72 ঘন্টা পর যদি আমার অ্যাকাউন্ট ঠিক হয়, যদি মনিটাইজেশন দেয়, তাহলে 72 ঘন্টা পরে আমি মনিটাইজেশন পাবো, আর যদি না হয় তাহলে অ্যাকাউন্টটি বাতিল, ঠিক আছে। এবং কি অ্যাকাউন্ট তারা নিয়ে নেবে, একদম সাসপেন্ড, মানে একদম মেরে দেবে, যেটা আর কখনো কোনো কাজ করবে না। তো যাই হোক, আমি আপনাদের এটাই বলতে চাইতেছি যে কখনো কেউ ভিডিও পেজে কিংবা আপনারা ফেসবুক প্রোফাইলে যে যারা ভিডিও আপলোড করেন, কখনো হ্যাশট্যাগ, এই যে আমি যেগুলো হ্যাশট্যাগ দেখাইলাম, এই হ্যাশট্যাগুলো কেউ ইউজ করবেন না। এবং যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ আপনারা যারা ইউটিউব থেকে যদি নামান, তাহলে ওটা কপিরাইট দেখে নামাবেন, যে আসলে এটাতে সারা পর আমার কপিরাইট খাবে কিনা। তো এটাই আপনাদের বললাম। আর ইনশাল্লাহ সবাই একটু দোয়া করেন যেন আমার মনিটাইজেশনটা আসে, ঠিক আছে। আর আপনারা আমার পেজটা একটু তাড়াতাড়ি একটু শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন, এবং এই ভিডিওটা শেয়ার করেন। সবাই দেখলে আমার পেজটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন দিয়ে দিবে, আশা করি। কারণ তারা বলছে যে আপনি 5টা ভিডিও আপলোড করেন, যদি 5টা ভিডিওতে যদি আপনার শেয়ার কমেন্ট বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভেবে চিন্তে দেখবো। আসলে আপনারা যদি চান, তাহলে আমি হয়তো মনিটাইজেশনটা পাবো। তো এটাই আপনাদের বলা ছিল। আমি আরেকটা ভিডিও বানাবো বিকেলবেলা, সেটাও আপনাদের আর কিছু কথা বলবো। আর আমাকে দেখি এখন তারা আর কোনো নোটিফিকেশন দেয় নাকি, যদি দেয় তাহলে আপনাদের ওটা আমি জানাবো।
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।